স্কোর লাইন দেখলে আপনার মনেই হতে পারে এটা একটি পেনাল্টি শুটআউটে নিষ্পত্তি হওয়া ম্যাচের গল্প, কিন্তু না, পেনাল্টিতে এই ম্যাচটি যায়নি। এই ম্যাচটি শেষ হয়েছে অতিরিক্ত সময়ের মধ্যেই। স্কোর লাইনটা হচ্ছে 7-6। হ্যাঁ, এটি চ্যাম্পিয়ন্স লিগের বার্সেলোনা বনাম ইন্টার মিলানের মধ্যকার অনুষ্ঠিত সেমিফাইনালের দ্বিতীয় লেগের কথা বলছি। প্রথম লেগে একে থ্রিলার অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ছিল ম্যাচটি ড্র। আর গতকালকে রাত্রে যেটা ঘটলো সেটা হচ্ছে 4-3 গোলের আরেকটি থ্রিলার। একটি মাত্র বেশি গোল হলো, আর সেই গোলই কপাল পুড়ল টেবল জয়ের প্রবল সম্ভাবনা জাগিয়েও হেরে যাওয়া বার্সেলোনা। বার্সেলোনা কোপা দেল রে ইতিমধ্যে জিতে গেছে, লা লিগাতেও হয়তো তারা শিরোপাটা জিতবে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল তাদের আর খেলা হলো না। ইন্টার মিলান উঠে গেল ফাইনালে। তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হচ্ছে আর্সেনাল অথবা পিএসজির মধ্যে বিজয়ী দল। এই নিয়ে গত 3 মৌসুমের মধ্যে তারা দ্বিতীয়বার ফাইনালে উঠলো। এর আগের বার ফাইনালে তারা ম্যানচেস্টার সিটির কাছে পরাজিত হয়ে স্বপ্ন ভঙ্গ করেছিল। এবার তারা কি করবে সেটা হয়তো আমরা ফাইনালে গিয়েই দেখবো। তার আগে আসুন এই ম্যাচ নিয়ে কিছু কথাবার্তা বলি। ইন্টার মিলান একটা ফাঁদ পেতেছিল বার্সেলোনার জন্য, আর সেটা হচ্ছে আইল্যান্ড ডিফেন্স এবং ফুলব্যাকদের ওভারল্যাপিং। আর এই ফাঁদে পড়ে বার্সেলোনা প্রথমার্ধে একেবারে হাফ করে মরতেছিল। কোনো মতেই তারা আক্রমণে যেতে পারতেছিল না। আর যে 2-1টা আক্রমণ তারা গিয়েছিল সেটাও ইন্টার মিলানের গোলরক্ষক তিনি প্রচন্ড দৃঢ়তার সাথে ফিরিয়ে দিচ্ছিলেন। ম্যাচের বয়স যখন 21 মিনিট, তখনই আসে প্রথম ঝলক। ফেদরিকো এবং ড্যাম্প্রেসের সহযোগিতায় ডিবক্সের মধ্যে বল পেয়ে যান লাউতারো মার্টিনেজ। কোনো ভুল করেননি তিনি, সোজা বল জড়িয়ে দেন জালে। গোল লাইন 1-0। মজার বিষয় হচ্ছে এই গোলের আগে মার্টিনেজ মাত্র 3বার বলে টাচ করতে পেরেছিলেন, আর এই গোল দেওয়ার পরই তিনি হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। প্রথমার্ধের একদম শেষ দিকে তিনি আবারও বল নিয়ে ডিবক্সের মধ্যে ঢুকে যান, কিন্তু বার্সেলোনার রক্ষণের অন্যতম সেনাপতি কোবার্সিস তাকে অবৈধভাবে বাধা দিলে ভিএআর এর সহযোগিতায় ইন্টার মিলান পেয়ে যায় পেনাল্টি। সেখান থেকে আরও একটি গোল দিয়ে বার্সেলোনা 2-0 লিড নিয়ে চলে যায় বিরতি থেকে ফিরে আসার পর ভিন্ন রূপে দেখা যায় বার্সেলোনাকে। আত্মবিশ্বাস এবং কামব্যাকের গল্প বিশেষতরা এই বছর যা দেখাচ্ছে তারই ঝলক আমরা দেখতে পেলাম। জেরার্ড মার্টিনের 2টি ক্রস এবং 2টি ক্রস থেকেই 2টি ভলির মাধ্যমে 2টি গোল পেয়ে যায় বার্সেলোনা। প্রথম গোলটি করেন এরিক গার্সিয়া, আর দ্বিতীয় গোলটি করেন দানি আলমো। খেলার যখন 87 মিনিট, তখন রাফিনিয়া চমৎকার একটি গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন। তখন সবাই ভাবতে শুরু করলো এটাই বার্সেলোনার আসল চেহারা। কিন্তু দ্বিতীয়ার্ধের শেষ হওয়ার পর অতিরিক্ত যুক্ত হওয়ার সময় 93 মিনিটে ইন্টার মিলান একটি গোল শোধ করে দেয়, খেলায় নিয়ে আসে সমতা। এই গোলটি করেন ফ্রান্সিসকো আজিরো। এরপর যখন খেলা অতিরিক্ত সময় গড়ায়, তখন দুদলের চেহারাতেই ক্লান্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু 99 মিনিটে আসে ইন্টার মিলানের জন্য সেই মাহেন্দ্র খন। দাভিদে ফ্রাতেসি তিনি ডিবক্সের এক কর্নারে বল পেয়ে যান। এরপর তিনি রক্ষণের সকল খেলোয়াড়ের দিকে খেয়াল করে একেবারে কোনাকুনি একটা শট নেন বার্সেলোনার গোলবারের এক কর্নারে। সেখান থেকে পেয়ে যান এই কাঙ্ক্ষিত জয়ের গোলটি। এরপর বার্সেলোনা ম্যাচে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছে, বেশ কয়েকটি প্রখর আক্রমণও চালিয়েছে, কিন্তু ইন্টার মিলানের গোলরক্ষককে তারা পরাস্ত করতে ব্যর্থ হয়নি, যার ফলে ইন্টার মিলান উঠে গেল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। আর জিততে থাকা বার্সেলোনা সেমিফাইনাল থেকে বাদ পড়ে গেল এই মৌসুমের জন্য। এই নিয়ে তারা টানা 12তম মৌসুম চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে ব্যর্থ। ট্রেবল জয়ের সম্ভাবনাও তাদের এখানেই শেষ হয়ে গেল। কিন্তু উপহার দিয়ে গেল লা লিগার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সেমিফাইনালের এক জমজমাট লড়াই। সে লড়াইয়ে বিজেতার নাম হচ্ছে ইন্টার মিলান। ইতিহাস হয়তো বার্সেলোনার কথা মনে রাখবে না।